নমস্কার বন্ধুরা, আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার করব, ঝুরো আচার। এই আচারটা করতে গেলে কি কি লাগবে মশলা দেখেন। এখানে মেথি নিয়েছি, মৌরি নিয়েছি, কালো জিরে নিয়েছি, সাদা কালো দুই রকম সরিষা নিয়েছি, জিরে নিয়েছি, আর এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, চিনি, লবণ, শুকনো লঙ্কা। এই কয়টা জিনিস লাগবে। এখন আমি কিভাবে কি করি দেখেন। আমটা আমি ঝুরো আচার যেহেতু আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব, আলু ভাজার মতন। এই যে দেখেন, আমি 2 কেজি আম নিয়েছি। এই আমগুলি সব আমি এইভাবে কেটে নেব। এই যে আমের এই মুখটা কেটে ফেলেছি, এই খোসা সমেতই দেবো। এই যে এইভাবে আলুর মতন ছোটো ছোটো করে কেটে নেব। এই ঝুরো আচার তাইতে এই খোসার সঙ্গে দেব। এই যে এর আঠিগুলো আমি বেছে বের করে ফেলাবো, তা নাহলে আঠিতে তিতো লাগে অনেক সময়। এই যে এই যে এইটা আবার আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব। এই আমগুলি সব এরকমভাবে এক এক করে কুচিয়ে নেব। দেখতেও ভালো লাগে, এভাবে করে নেব। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে আমগুলি আমি সব কুচিয়ে নিয়েছি। এই যে এরকমভাবে ছোটো ছোটো করে কুটিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। দেখেন এই যে কত সুন্দর হয়েছে। এইবার এই আমগুলি আমি একটু লবণ মেখে রেখে দেবো। এই আম ভালো করে লবণ দিয়ে মেখে রেখে দেবো। এই বছর জুড়ে রোদে দেওয়ার ঝামেলা বেশি থাকবে না। এই খানিক লবণ দিয়ে এই আমের রসটা বের করে ফেলে দেবো, মেখে রেখে দেবো। খানিক সময় মেখে রেখে দেবো। মেখে রেখে দিলে এর রসটা নরম হয়ে জল হয়ে বেরিয়ে যাবে। আর একটু লবণ দেবো, দিয়ে সব আমগুলি ভালো করে মেখে রেখে দেবো 30 মিনিটের মতন। এইভাবে এই যে জলগুলো বেরোচ্ছে, এভাবে 30 মিনিটের মতন লবণ মেখে রেখে দেবো। এইবার আমি এক এক করে এই মশলাগুলি সব ভেজে নেব, হালকাভাবে আছে ভেজে নেব। আমি এই মশলাগুলি ভেজে নেব। এই যে মৌরিটা দিয়ে দেব, এই মেথিটা দিয়ে দেব, জিরেটা দিয়ে দেব, কালো জিরেটা দিয়ে দেব, আর সরিষাটা পরে দেব। এই লঙ্কাগুলিও দিয়ে দেবো। এগুলি আস্তে আস্তে অল্প আগে আমি ভেজে নেব। দেখেন এই যে কালারটা অন্যরকম হয়ে গেছে আমার। এইটা ভাজা প্রায় শেষের পথে। এইবার আমি এই 2 রকম সরিষার ভিতর দিয়ে দেবো। সরিষাটা বেশি ভাজা লাগবে না, তাই একটু দেরি করে দিলাম। সবই ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দেব। আমার ভাজা হয়ে গেছে মশলাটা। দেখেন কত সুন্দর কালার, আর খুব একটা ভালো সেন্ট বের হচ্ছে। আমি কড়াইটা গরম করে এবার একটু তেল হালকা আছে গরম করে নেব। তেলটা একটু বেশি লাগবে, আর আমগুলি সব তলে থাকবে, উপরে আমের উপরে তেলটা থাকবে, তাহলে তা না হলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এই পাঁচফোড়নগুলি এর ভিতর দিয়ে দেবো, দিলাম। এই শুকনো লঙ্কাগুলি এর ভিতর দিয়ে দিলাম। এতে একটু
গরম হোক, আমি ততক্ষণে আমগুলি জল নিংড়িয়ে নিয়ে আসি। এই যে আমগুলি দেখেন কত জল বেরিয়ে এসেছে, এই যে কত জল বেরিয়ে এসেছে। এখন এই আমগুলি আমি ভালো করে জলটা নিংড়িয়ে নেব, এর ভিতর দিয়ে সব জলগুলি নিংড়িয়ে নেব। আমি একটুও জল রাখা যাবে না। এই যে কত জল বেরিয়ে যাচ্ছে দেখেন, লবণ মেখে রাখার কারণে এই জলগুলি সব বেরিয়ে যাচ্ছে। এই জল থাকলে আম নষ্ট হওয়ার কথা থাকে, নষ্ট হওয়ার ভয় থাকে। এখন এই যে ভালো করে চিপে এই জলগুলি আমি বের করে নেব। এই যে জলটা ভালো করে নিংড়িয়ে নিয়েছি, দেখেন কতটা জল বেরিয়েছে এই আমের থেকে। এই আমে এত জল থাকলে নষ্ট হওয়ার ভয় থাকে। এখন আমি এইটা গামলাতে ঢেলে দেবো। কত কম হয়ে গেছে দেখেন, একদম শুকনা, এর ভিতর কোনো আর আমের রস নাই। এইবার আমি এই আমটাকে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা দিয়ে কালারের জন্য মেখে নেব। তারপরে আমি একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, কারণ আম খুবই টক, একটু চিনি দিলে ভালো হবে। আর এই যে মশলাটা করে নিয়েছিলাম, এই মশলা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, এটা দিয়ে কিছুটা দিয়ে মেখে রাখবো। এটা আমি মেখে রাখলাম। তেলটা উষ্ণ গরম হয়ে গেলে তারপর আমি তেলটা এর ভিতর দিয়ে ঠান্ডা হলে বয়ামে তুলে রাখবো। এই যে আবারও চিনি যেটা দিয়েছি, ওই চিনিটা গলে যাবে ততক্ষণে। এই আচারটা রুটি, ভাত, খিচুড়ি, মুড়ি সবটার সঙ্গেই ভালো লাগবে। বন্ধুরা একবার হলো বাড়িতে করে খেয়ে দেখবেন এইভাবে, যদি ভালো লাগে কমেন্টস করবেন। এই যে কত কম হয়ে গেছে দেখেন জল বের হয়ে। এই যে তেলটা গরম হয়ে গেছে ভালো, এখন এই তেলটা কেটে এর ভিতর আমি দিয়ে দেবো, সব এক এক করে এর ভিতর দিয়ে দেবো। হ্যাঁ, এই যে বাকি মশলাটা আমি এর ভিতর এখন দিয়ে দেবো। মশলাটা করে রেখেছিলাম, বাকি মশলা এটা এর ভিতর দিয়ে দিলাম। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব লোভনীয় আচার হয়েছে দেখেন। এটা আমি এবার বয়েমে, কাঁচের বয়েমে পুরে রেখে দেবো। আর একটু রোদ্দুরে, সামান্য হালকা রোদ্দুরে কয়েকদিন দিলে বছর জুড়ে থাকবে, মুড়ি, রুটি সবটার সঙ্গেই ভালো লাগবে। দেখেন এই যে আমার আচারটা, টক মিষ্টি ঝাল ঝুরো আচার আমের, এই যে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, কত সুন্দর দেখেন, কত সুন্দর লোভনীয় হয়েছে দেখেন। এইবার আমি এই কাঁচের বয়ামেরটার ভিতর ওই আচারটু পুরে রেখে দেবো। আচারটা কাঁচের বয়ামে থাকলে ভালো থাকে। এই আচার এখন আমি এই যে এর ভিতর আস্তে আস্তে করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে আমার টক ঝাল মিষ্টি আচারটা রেডি হয়ে গেল। এ করতে বেশি সময় লাগে না, 2 ঘন্টার ভিতরই করা যায়, রোদ্রে দেওয়ার ঝামেলা নাই। পরে আপনি হয়তো একটু রোদ্রে দিয়ে রাখলেন, এই আমগুলি রোদ্রে আস্তে আস্তে রোদ্রের তাপে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর হয়েছে। এই মুড়ি, তারপরে আছে ভাত, খিচুড়ি সবটার সঙ্গেই ভালো লাগবে। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন,
এই টক ঝাল মিষ্টি আচার অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই।